এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নে বড় হোঁচট খেলেও এখান থেকে উঠে দাঁড়ানো অসম্ভব নয়। চাই একের পর এক জয়, আর তাহলেই প্রতিপক্ষকে টপকে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে হামজা সমিতরা। তবে পথটা খুব সহজও নয়। ২৪ দল নিয়ে সৌদি আরবে হবে আগামী ২০২৭ সালের আসর। মূল পর্বে ঠাঁই করে নিতে বাংলাদেশের সমীকরণ আসলে কেমন? এরই মধ্যে প্রতিটি দলই দুটি করে ম্যাচ খেলেছে। ২ ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় সিঙ্গাপুর ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যের কারণে ২-এ রয়েছে হংকং, আর ১ পয়েন্ট বাংলাদেশ ও ভারতের। তবে গোল পার্থক্যের কারণে ৩-এ বাংলাদেশ ও ৪-এ ভারত। বাংলাদেশ দলকে গ্রুপ সেরা হতে হলে হাতে থাকা বাকি ৪টি ম্যাচেই জিততে হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সেক্ষেত্রে জামাল ভুঁইয়াদের মোট পয়েন্ট হবে ১৩। তবে ১৩ পয়েন্ট হলে বাংলাদেশ দলের শীর্ষস্থান নিশ্চিত হবে না। বাকি দলগুলোরও মোট পয়েন্ট ১৩-এর নিচে থাকতে হবে, আর কোনো দলের পয়েন্ট ১৩ হয়ে গেলে বাংলাদেশকে গোলের দিক থেকে এগিয়ে থাকতে হবে। আগামী ৯ অক্টোবর নিজেদের মাঠে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে তাদের বিপক্ষে লড়বে জামাল ভুঁইয়ার দল। ১ মাসের বিরতিতে ১৮ নভেম্বর শক্তিশালী ভারতের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে লাল সবুজরা। হংকং, সিঙ্গাপুর ও ভারতের সঙ্গে সি গ্রুপে থাকা বাংলাদেশ গ্রুপের বাকিদের চেয়ে র্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে। ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ১২৭ নম্বরে রয়েছে ভারত, ১৫৬ নম্বরে হংকং এবং ১৬১ নম্বরে সিঙ্গাপুর, আর বাংলাদেশের অবস্থান ১৮৫ নম্বরে। সুতরাং বাংলাদেশের চেয়ে ফুটবলের র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে প্রতিপক্ষরা। তবে এই কঠিন পথটি সম্ভব করতে পারলেই ঘুচবে বাংলাদেশের ৪৭ বছরের এশিয়ান কাপ বাছাই পর্বের মূল পর্বে খেলার অপেক্ষা। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।